বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আর কিছুদিন পরেই রয়েছে আমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা। তো আজ আমরা আলোচনা করব সম্পূর্ণ একটা এডুকেশন পরীক্ষা প্রশ্ন নিয়ে, যেমন প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে চলেছে। কারণ আমাদের সিলেবাসে মোট গ্রুপ দুটো রয়েছে, তোমরা সবাই জানো, গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এ এর মধ্যে আবার দুটো ইউনিট রয়েছে এবং গ্রুপ বি এর মধ্যেও আমাদের দুটো ইউনিট রয়েছে। তো গ্রুপ এ যেটা হচ্ছে আমাদের আধুনিক ভারতীয় শিক্ষা, এবং গ্রুপ বি যেটা হচ্ছে আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা। তো এই দুটো ইউনিট, এখান থেকে আমাদের 20 মার্কের প্রশ্ন এবং এখান থেকেও আমাদের 20 মার্কের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। স্বাভাবিকভাবে গ্রুপ এতে আমি তোমাদের এখানে একটু নোটসও করে দিয়েছি। ইউনিট 1 যেখান থেকে আমাদের 10 মার্কসের প্রশ্ন এবং ইউনিট 2 যেখান থেকে আমাদের 10 মার্কসের প্রশ্ন। মোট এই আধুনিক ভারতীয় শিক্ষা এই পাঠ থেকে কিন্তু আমাদের 20 মার্কের প্রশ্ন আসতে চলেছে। তো তার মধ্যে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের শিক্ষা ব্যবস্থা, স্বাধীন ভারতের শিক্ষা কমিশন, জাতীয় শিক্ষানীতি, অনুন্নত শ্রেণীর শিক্ষায় সমস্যা, তারপরে মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষা অবদান, প্রত্যেকটা বিষয় রয়েছে। আর স্বাভাবিকভাবে গ্রুপ বি যেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা, এই পাঠেও আমাদের দুটো ইউনিট রয়েছে। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং সকলের জন্য শিক্ষা, তো এই দুটো পাঠে যথারীতি 10-10 করে 20 মার্ক রয়েছে। এই মোট 40 মার্কের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে। তো স্বাভাবিকভাবে ঠিক এই কোশ্চেন প্যাটার্নের উপরে বেস করে তোমাদের জন্য 40টি প্রশ্ন তুলে ধরছি এবং আশা রাখছি যে এই 40টি প্রশ্নের মধ্যে একাধিক কোশ্চেন তোমরা পরীক্ষাতে কিন্তু পেতে চলেছো। আর তোমাদের জন্য স্পেশালি বলে রাখি, আমি প্রত্যেকটা পার্ট থেকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো শেয়ার করেছি, সেগুলো যারা প্র্যাকটিস করেছো তো আশা করি সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন পাবে। তাছাড়াও তোমাদের জন্য স্পেশাল কিছু সেট 100 কোশ্চেন সেট রেডি হয়েছে, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তবে আজকের যে প্রশ্নটা শেয়ার করছি খুব ইম্পর্টেন্ট, উত্তর সহ আলোচনা করছি। প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে এমনই হবে এবং এরকম টাইপসের প্রশ্নই তোমরা পরীক্ষাতে পেতে চলেছো। ওএমআর শিটে আমাদের পরীক্ষা মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে পরীক্ষা দেবে। আর এই মুহূর্তে যে প্রশ্নগুলো শেয়ার করছি সেগুলো একটু দেখে রাখো, কোনো প্রশ্ন যদি অজানা থাকে অবশ্যই মনে রাখার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো ভারতীয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নাকি হান্টার কমিশন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য কত ছিল? 7 জন, 9 জন, 8 জন? তো উত্তরটা কি? 7 জন। পরবর্তী প্রশ্ন, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর JF ডাফ, জন ক্রিস্টি, KR উইলিয়ামস, DS কোঠারি? উত্তর হচ্ছে ডক্টর JF ডাফ। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে ত্রিভাষা সূত্রটি কি? মাতৃভাষা হিন্দি আরবি, মাতৃভাষা বাংলা হিন্দি, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হিন্দি ইংরেজি, সংস্কৃত হিন্দি আর মাতৃভাষা? তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হিন্দি এবং ইংরেজি। পরবর্তী প্রশ্ন, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সাহায্য প্রদান করে কে? NCERT, ইউনিসেফ, UGC নাকি CABE? তো উত্তর হচ্ছে কি? UGC এর পুরো নাম কি? এরকম দেখতে প্রায় একই রকম কিন্তু একটু একটু করে পার্থক্য থাকে। ইউনাইটেড গ্রান্ট কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইউনিয়ন গ্রান্টস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিটি? তো উত্তরটা একটু ভালো করে মনে রাখবে, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। মানে প্রশ্নগুলোতে কখনো এস বাড়িয়ে দেয়, কখনো স্পেলিংয়ে একটু পরিবর্তন ঘটিয়ে দেয়, এরকমই কিন্তু পরীক্ষাতে অপশানগুলো থাকে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে? 2টি, 4টি, 5টি, 6টি? উত্তর হচ্ছে 4টি। শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? ডক্টর রাধাকৃষ্ণন, ডক্টর কোঠারি, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি লক্ষণ স্বামী মুদালিয়ার? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নিম্নলিখিত কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ও মাধ্যমিক শিক্ষা কমিশন উভয়েরই সদস্য ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, ডক্টর DS কোঠারি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ? উত্তর হচ্ছে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। গণতান্ত্রিক সমাজদর্শের মূল ভিত্তি কি? সামাজিক ন্যায় বিচার, স্বাধীনতা, সম অধিকার ও সৌভ্রাতৃত্ব, অর্থনৈতিক সুবিধা, স্বাধীনতা, সম অধিকার ও সৌভ্রাতৃত্ব, শিক্ষা, স্বাধীনতা, মৈত্রী ও সৌভ্রাতৃত্ব, স্বাধীনতা, মৈত্রী, বিনোদন ও সৌভ্রাতৃত্ব নাকি সামাজিক? তা উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার, স্বাধীনতা, সম অধিকার ও সৌভ্রাতৃত্ব, অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ। পরবর্তী প্রশ্ন, ডক্টর টি গার্ড নিম্নলিখিত কোন শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? হান্টার কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশন নাকি কোঠারি কমিশন? উত্তর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। অনুন্নত শ্রেণীর শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল সাংস্কৃতিক ভিন্নতা, ভাষার ভিন্নতা, শিক্ষার অভাব নাকি উপরের সবগুলি? তো অনুন্নত শ্রেণীর ক্ষেত্রে প্রত্যেকটাই আমরা লক্ষ্য করতে পারি, যে কারণে উত্তর হচ্ছে উপরের সবগুলি। পরবর্তী প্রশ্ন, অনুন্নত শ্রেণীর শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একটি গুরুত্বপূর্ণ দিক?
শিক্ষার্থীদের উৎসাহিত করা, অভিভাবকদের সচেতন করা, শিক্ষার গুণগত মান উন্নত করা। তো স্বাভাবিকভাবে তিনটেই ঠিক, উত্তর হচ্ছে উপরের সবগুলি। শিক্ষার হেরফের প্রবন্ধটি কে রচনা করেন? বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, গান্ধীজি, বিবেকানন্দ। উত্তর রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন কিসের আদর্শে? বেদের আদর্শে, উপনিষদের আদর্শে, বাস্তবাদের আদর্শে, গীতার আদর্শে। উত্তর বেদের আদর্শে। বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921, 27, 30 নাকি 23? উত্তর 1921 সালে। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ। উত্তর স্বামী বিবেকানন্দ। শিক্ষাকে যেতে হবে চাষির নাঙ্গলের কাছে, মজুরের কারখানায় এবং অন্য কোনো কর্মসংস্থানে। কথাটা কে বলেছেন? গান্ধীজি, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ। উত্তর বিবেকানন্দ। জন ডিউয়ের মতে শিক্ষার প্রধান উপাদান কি? শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম নাকি অভিজ্ঞতা? উত্তর হচ্ছে অভিজ্ঞতা। জন ডিউই কোন ধরনের শিক্ষার কথা বলেছেন? শিক্ষক কেন্দ্রিক শিক্ষা, শিশু কেন্দ্রিক শিক্ষা, পুস্তক কেন্দ্রিক শিক্ষা, পরীক্ষার জন্য শিক্ষা। উত্তর হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক থেকে প্রতিবন্ধীদের শিক্ষার জন্য জাতীয় উপদেষ্টা পরিষদ গঠিত হয় কত সালে? 1955, 57, 61, 67। উত্তর 1955 সালে। প্রতিবন্ধীদের জন্য প্রথম কর্মবিনিময় কেন্দ্র গড়ে ওঠে কোথায়? কলকাতায়, মুম্বাই, দিল্লিতে, বিহারে। উত্তর মুম্বাইতে। ব্যতিক্রমধর্মী বলতে সেই সমস্ত শিশুদেরকেই বোঝায় যারা স্বাভাবিকের চেয়ে কিছুটা ভিন্ন। এই কথাটি বলেছেন মনোবিদ বার্বে, মনোবিদ লোয়েনফিল্ড, মনোবিদ লুইস ব্রেইল, মনোবিদ স্কিনার। উত্তর মনোবিদ বার্বে। ডব্লিউএইচও কত সালে ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শ্রেণীবিভাগ সম্পর্কে আধুনিক ব্যাখ্যা দিয়েছেন? 1986, 87, 76, 75। উত্তর 1976 সালে। ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15 এপ্রিল, 15 মার্চ, 10 মার্চ, 3রা মার্চ। উত্তর হচ্ছে 3রা ডিসেম্বর। উত্তর হচ্ছে 3রা ডিসেম্বর জাতীয় প্রতিবন্ধী দিবস। বধিরদের শিক্ষাদানের জন্য আঙ্গুলের সাহায্যে বানান করার পদ্ধতিকে আবিষ্কার করেন? স্কিনার, জোয়ান পাবলো বোনে, বার্বে, লুইস ব্রেইল। উত্তর জোয়ান পাবলো বোনে। লিপ রিডিং পদ্ধতিতে শিক্ষার্থীদের বাচনিক ক্ষমতার উপর জোর দেন কে? লুইস ব্রেইল, স্যামুয়েল হেনিক্যাল, বার্বে নাকি কোনোটিই নয়? উত্তর স্যামুয়েল হেনিক্যাল। স্বাভাবিক শিশুদের সঙ্গে প্রতিবন্ধী শিশুদের সমন্বয় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয় ভাববাদে, প্রয়োগবাদে, প্রকৃতিবাদে নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে প্রকৃতিবাদে। বিদ্যালয় সমাজের অংশ কথাটা কে বলেছেন? রুশো, জন ডিউই, মন্তেশ্বরী, ফ্রয়েবেল। উত্তর জন ডিউই। অক্ষম শিশুদের শিক্ষার অধিকার কোন সম্মেলনে গৃহীত হয়? 1972 সালে ইউনেস্কো আয়োজিত এডগার ফাওরের নেতৃত্বে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন, 1989 সালে শিশু অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন। এটাই উত্তর। পরবর্তী প্রশ্ন, সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃত পায় সেটা কোন আইন? এটা খুব ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা। পরবর্তী কোশ্চেন, প্রাথমিক শিক্ষাকে প্রথম বাধ্যতামূলক করার জন্য কমিটি গঠিত হয় এবং বরোদা রাজ্যে তা বাধ্যতামূলক করা হয়, সেটা কবে? উত্তর হচ্ছে 1906 সালে। সর্বোদয় সমাজের কথা প্রথম কে বলেছিলেন? রবীন্দ্রনাথ, গান্ধীজি, রামমোহন, বিদ্যাসাগর। উত্তর গান্ধীজি। সর্বশিক্ষা অভিযানে সকল শিশুকে কত সালের মধ্যে 4 বছর উচ্চ প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার লক্ষ্য ছিল? তো হচ্ছে 2010 সালের মধ্যে। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে প্রথম উল্লেখ করেন কে? মাওলানা আবুল কালাম আজাদ। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বয়স্ক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়? দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। উত্তর দ্বিতীয়। জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় কোথায়? কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি। উত্তর দিল্লিতে। শিক্ষার অধিকার আইন বা রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে কত সালে? 2010 সালের 1 জুন। ঠিক আছে, এটাই উত্তর। সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য কি? সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য হল 2005 সালের মধ্যে সকল শিশুর 5 বছরের শিক্ষার ব্যবস্থা করা, 2010 সালের মধ্যে সকল শিশুদের 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে সুনিশ্চিত করা, জীবনের উপযোগী শিক্ষার ব্যবস্থা করা। তো সবগুলোই উত্তর। ডিপিইপি এর পুরো কথাটি কি? ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, ডিপিইপি এর পুরো কথা। বর্তমানে প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝায়? 5ম শ্রেণী পর্যন্ত, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা। উত্তরটা কি? 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা। এই হলো আমাদের 40টা প্রশ্ন, যে 40টা প্রশ্ন সেটের মতো করে। আরও দুটো প্রশ্ন এখানে মোস্ট ইম্পর্টেন্ট বলে প্রশ্ন করতে করতে বেশি দিয়ে দিয়েছি। ইস অন টিস ওয়ান স্লোগানটি কোন দেশের? ভারতের। সামাজিক শিক্ষা হলো বয়স্ক শিক্ষা কথাটি কোথায় উল্লেখ করা হয়েছে? উত্তর 1963 সালের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে। তো এরকম টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছ। তো এই রকম প্রশ্নের আলোচনা যদি তোমরা চাও তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আর প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।